নির্লজ্জা বেহায়া কোথাকার মেয়ে মানুষের সাথে বেহায়াপনা করতে লজ্জা লাগে না তোর? আজকের এই শিক্ষা তোর সারা জীবন মনে থাকবে, মনে রাখিস। আমি তোমারে ভালোবাসি, এসব অপমান আমার কিচ্ছু করতে পারবো না। নির্লজ্জা কোথাকার, একটু লজ্জা নাই তোর? তোর মা কি তোকে জন্মের সময় কাজল দেয় নাই চোখে? এই সারা, আজকের পর থেকে তুই মায়ারে আর কোনো রকম ডিস্টার্ব করবি না। চাচা, আমি মায়েরে ভালোবাসি, আপনারা যতই বিচার বসান না কেন আমি ওরে বলতে পারব না। কত বড় নির্লজ্জ দেখছেন? মনটা চাইতেছে জুতা দিয়া পিটায় পিটায় ওর ভালোবাসা বের করি। এত কিছুর পরেও গলা উঁচু করে কথা বলতেছে। এই সারা, এই তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি তুই জানোস না? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কয়বার ম্যাট্রিক ফেল করছস? এখন মাছের ব্যবসা করস। আর মায়া, মায়া এই গ্রামের সবচেয়ে মেধাবী একটা মেয়া। কয়দিন পর বিসিএস দিব। তোর লগে যায় যায় তোর লগে মেয়ার। ভালোবাসা কি আর এইসব দেখে হয়? ও মেধাবী, এই জন্য ওরে আমি ভালোবাসতে পারুম না? না, পারবি না, পারবি না। তুই ভালোবাসবি ওই যে উত্তরপাড়ার সামার সাহেবের মেয়ে আছে না মালা, তারে তুই ভালোবাসবি। তুই ভালোবাসবি ওই যে খার মেয়েটার নাম কি? জরিনা, তারে ভালোবাসবি তুই। আরে তুই ভালোবাসবি ছায়ারে, কারণ ছায়াও ম্যাট্রিক ফেল করছে আর তুই নিজেও ম্যাট্রিক ফেল করছস। তুই করবি ছায়ারে বিয়া? করবি ছায়ারে বিয়া? আমার গলায় জুতার মালা পরাইছস, এর প্রতিশোধ তুমি নিয়ে আই সারমো। একবার খালি তোর বোনের বিয়াটা করি, তারপর বুঝবি আবির কি জিনিস। চাচা, আমি সায়ারে বিয়ে করার জন্য রাজি। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ, এছাড়া যা কইছস বুঝা কইছস? হ্যাঁ চাচা, আমি সব কিছু ভাইবা চিন্তাই কইতাছি। মায়ের বাপ, জি, তুমি কি এই সারার লগে ছায়ার বিয়া দিতে রাজি আছো? জি আমরা রাজি, আমাকে কোনো আপত্তি নেই। আপত্তি নাই মানে? বাবা তোমার মাথা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? আমার বোনের লগে এই বিয়াদব পোলার বিয়া আমি হইতে দিমু না। তুই চুপ কর চেয়ারম্যান সাহেব, আপনি আগাতে পারেন কথাবার্তা, আমাকে কোনো আপত্তি নেই। তুমি যেহেতু মেয়ার বিয়া দিতে রাজি আছো, আমি বিয়ার ব্যবস্থা করতেছি। জি। আর এই ছাড়া তোর মারে কবি আমার লগে দেখা করতে। ঠিক আছে চাচা। আর গলা তো এরকম জয়ন থেকে। আসসালামু আলাইকুম। মায়ের বাপ, ঠিক আছে? জি। তোমরা সবাই কি কর? ঠিক আছে? বিচার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি বুঝলাম না, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না, তোমাদের কি একটু আক্কেল জ্ঞান নাই? এমন একটা ফালতু ছেলের সাথে আমার বোনের বিয়েটা ঠিক করছো। তোমরা দেখলা যে এতটা বছর ছেলেটা আমার পিছে পিছে ঘুরছে, ওকে আমি সবার সামনে জুতা পিটা করলাম, জুতা মারলাম, তারপরে কিভাবে তোমরা পারলা ছায়ার সাথে ওর বিয়ে ঠিক করতে? তাতে কি হয়েছে? আচ্ছা, ওই ছেলে তোর যোগ্য না সেটা ঠিক আছে, কিন্তু ছায়ার সাথে বিয়ে হলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এমনিতেই ছায়ার জন্য কোনো পাত্র পাওয়া যাইতেছে না। এখন যদি ওই ছেলেটা বিয়ে করে তাহলে সমস্যা কি? অনেক সমস্যা আছে আব্বা, আমার অনেক সমস্যা আছে। এই ছেলের চরিত্র ভালো না, চরিত্রের সমস্যা আছে। তাছাড়া এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক হলে মানুষ কি বলবে? মানুষ কিচ্ছু বলবে না। বিয়ার পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। তোমাদের যা খুশি তোমরা তা করো, পরে যদি আফসোস করছো না আমাকে কিন্তু বলতে পারবা না, বলে দিলাম। যত সব।
শুনছ, নিজের বোনের বিয়া কয়েকটু সহযোগিতা করব, তা না উল্টা শাসন করে যাইতেছে। ও মা, তোর কোনো আপত্তি নাই তো? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আগাইতে পারি। হ্যাঁ ভালোবাসলাম আমি তোমার বোন রে, কিন্তু ফান্দে পড়ে বিয়ে করতে হইলো তোমার। এটা কোনো কথা? মানে ভালোবাসার মানুষ রেখে আরেকজনের যে আমি বউ বানাইলাম, এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, সেটা আমি তোমার বুঝাইতে পারবো না। কেন? আপনার কি আমার একটুও পছন্দ না? আরে বোকা, তোমার পছন্দ করি কি করি না সেটা একবার আমি কইছি? তোমরা দুই বোন তো দেখতে একই রকম, কিন্তু ভালোবাসার মানুষের রেখা যে তোমার বউ বানাইলাম, মানে দুধের সাথে ঘোলে মিটাবো, বুঝতে পারছো? জি। যাক, বুঝতে পারলে তো ভালোই। সবসময় সুন্দর মতো থাকবা আর হাসি খুশি থাকবা, যেন আমি বুঝতে না পারি তুমি আমার বউ নাকি শালি। মনে থাকবে? জি। কি ব্যাপার, দিয়ে আরেকবার হাসো তো। আরে এমনি না, দাঁত বের করে হাসো। তোমার দাঁত কই? তোমার বোন মায়া, ওর তো সবগুলো দাঁত ঠিকঠাক ছিল, কিন্তু তোমার দাঁত কই? আমার দাঁত ছোটবেলায় খেলতে গিয়ে ভাঙে গেছিল। আরে আমার পুরো কপাল, তোর বোন যে আমার জুতা দিয়ে মারতেছিল সেটা অনেক ভালো ছিল। কেন যে আমি জিত করে তোরে বিয়ে করতে গেলাম। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমার দোষ কি? ছোটবেলা থেকে শুনছি বাসর ঘরে জামাই বউ নাকি খুব সুন্দর করে মধুর মধুর কথা বলে। আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। এই, তোর সাথে আমি কেমনে কথা কমু? আবার বাসর করতে এসে যা, ঘুমা, এক্ষুনি ঘুমা। এই, একদম প্যান প্যান করবি না, চুপচাপ হয়ে যা, ঘুমা। আর একবার শব্দ করলে না সোজা বাপের বাড়ি পাঠাই দিমু। বৌমা, জি আম্মা। তুমি নতুন বউ, তুমি ঝাড়ু দিতেছো কেন? আম্মা, আপনার ছেলে বলছে আমি যদি কাজ না করি তাহলে নাকি উনি আমারে মারবে। এতবার ডাকতেছি, ডাক শুনোস না? এই, তোর ঝাড়ু দেওয়া শেষ হয় না? আপনি আমারে ডাকছেন, আমি তো শুনতে পাই নাই। এই খাবার রান্না করছে কে? বৌমা রান্না করছে। আমি রান্না করছি। কেন, কিছু হয়েছে? খাবার কি বাপের বাড়ি থেকে নিয়ে আইছস? এত লবণ যে দিছস, এই খায়া দেখ কত লবণ হয়েছে, কতটুকু হয়েছে দেখ। আসলেই তো লবণ একটু বেশি হয়ে গেছে। এত লবণ দিছস কেন? থাক বাবা, বাদ দে। থাক, অসুবিধা নেই, আমি আবার রান্না করে দিই। আবার রান্না করবি মানে? এটা কি জমিদার বাড়ি পাইছস? খাবারের কোনো দাম নাই, হারামজাদি। খবরদার, আমার বোনকে মারতেছিস কেন? আমি আমার বউর সাথে যা ইচ্ছা তাই করবো, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলানোর কে? আমি করবো চারকে? আমি ওর বড় বোন, ওর সব দায়িত্ব আমার। সব দোষ তোমার। আমি তো তোমারই বিয়ে করতে চাইছিলাম, তুমি তো আমার পাত্তাই দাও নাই। এই,
আমি তোকে বিয়ে করি নাই দেখে তুই আমার বোনকে ধরে মারবি? হ্যাঁ মারবো, ওর স্বামী আমি, ওর সাথে যা ইচ্ছা তাই করবো। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তো তোমার বোনের এমন দুর্গতি হতো না। সব দোষ তোমার। বাদ দে, অনেক হইছে, এবার তুই ঘরে যা। তোর বোন আইছে না, যা ওর থাকার ব্যবস্থা কর। আর এখন থেকে যে রান্নাগুলো করবি, রান্না যদি খারাপ হয়েছে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। খবরদার আমার বোনকে আর ধমক দিয়ে কথা বলবি না। আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে আর একটা হাত উঠাতে দিব না, তোর এই আঙ্গুল না আমি ভেঙে দিব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমার বউ না, তোর এই মামা একটা মায়েরও মিস হইব না। আরে যা যা, দেখবো না তুই কি করতে পারোস আমারে। চলো মা, ঘরে চলো। বৌমা আসো মা। আজকে তোরে আমি ইচ্ছা মতো মারছি, সবে তো মাত্র শুরু। ওর হাড্ডি মাংস আমি সব আলাদা করবো। এটা কোনো কথা? গ্রামবাসীর সামনে তোর জুতার মালা পরায় জুতাতে পিড়িল একজন, আর তুই তোর ছোট বোনটা বিয়ে করে শাস্তি দিতেছস, লাভ কি? কে? কোনো লাভ নাই। আরে যে তোর অপমান করছে পারলে তারে কিছু কর, নিজের বউরে পিড়িয়ে কোনো লাভ আছে? আর এবার একটা বউয়ের উপরে তো অধিকার আছে। এখন যদি আমি বউ রেখা শালির কাছে যাই, তাহলে বিষয়টা খারাপ দেখায় না? তোরে কি বউ রেখে শালির কাছে যাইতে কইছি? আরে শোন, তোর বউ আর শালি তো জমজ বোন, সুযোগটা কাজে লাগা। মা, এইটা তুমি কি করতেছো? এই জায়গায় কাপড় পরিষ্কার করতেছো? হ্যাঁ, তুমি একটা কাজ করো তো, তুমি এই মাটির মধ্যে পইরা যাও। কেন, কি হয়েছে? হ্যাঁ, যা কইতাছি তাড়াতাড়ি করো। এই যা পইরা যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ও আল্লাহ গো, এটা তো কি করলি? আর কি হয়েছে? পাগলের মতো কি আরম্ভ করছিস তুই? ও আল্লাহ রে! আয়, তোর খবর আছে। আয়। আমার মা এই জায়গায় একা একা কাজ করতেছে, আর তুই ঘরে বসে বসে আরাম করতেছ। তোরে তো আজকে আমি কি আরম্ভ করছিস? ছেলেটার মাথাটা খারাপই হয়ে গেছে। স্যার বলতেছি, তুই তো আমাকে মারতেছ কেন? আমি তো ছায়া না, আমি মায়া। ও মায়ের ভয়ে তুই তোর নাম ভুলে গেছিস না? ছেলে আমাকে পোষার মতো মারতেছে। এসব তুই কি করতেছিস? এটা তো তোর বউ না। ও আমার বউ না, তাহলে আমার বউ কই? বউ তো খুলো, আমি এখানে, আমি ছায়া। তুমি আমার বউ? দেখি তোমার দাঁত। আসলেই তো তুমি আমার বউ। আর এদিকে তো আমি ভুল করে তোমার বোন রে মাইরা আদমরা করে ফেলাইছি। শয়তানের বাচ্চা, তুই এসব ইচ্ছা করে করতেছস। তুই কি ভাবছস আমি বুঝি না? আমি সব বুঝি। আরে আমি বুঝবো না কেমনে? তোমরা তো দুজন দেখতে একই রকম, একই চেহারার। দাঁত না দেখলে তুমি বুঝতেই পারতাম না। দাঁত না দেখলে বোঝা যায় না, তাই না? তোর আজকে খবর আছে, আমি চেয়ারম্যানের কাছে যাব। তোর নামে যদি নালিশ না করছি না, তাহলে আমার নামও মায়া না। আচ্ছা, তুই দাঁড়াচ্ছিস কেন? এই ছেলের সাথে থাকলে তোকে মেরে ফেলবে। চল আয়, আয় বলতেছি। এইবার তো শিক্ষা হয়েছে তো। আমি তো অনেক বারণ করছিলাম, তুই তো আমার কোনো কথা শুনিস নাই। এবার যা, বিচারে যা, বিচারে যায় মান সম্মান নষ্ট করে আয়, যা। এছাড়া তুই এত খারাপ কেন? কত তুই বউরেও মারস,
শালিরেও মারস। না আমি জানতাম আমার বোনটারে যে ও বিয়ে করছে মারার জন্য, সেটা আমি আগেই জানতাম। মানুষ বউ পিটায় আমি শুনছি, তাই বলে শালিরে পিটাবে? আপনি বলেন। আরে তোর সমস্যাটা কি? তুই তো নিজের ইচ্ছাই বিয়া করছস নাকি? তোর কি যৌতুক লাগবো? হ চাচা, আমার যৌতুক লাগবে, কিন্তু যৌতুক হিসেবে কোনো টাকা পয়সা লাগবো না। যৌতুক হিসেবে আমার শালিরে লাগবো। শালিরে লাগবো যৌতুক হিসেবে? জুতা দিয়া পিটায় একবার লাল বানায় ফেলামু তোরে আমি। চেয়ারম্যান চাচা, কথায় কথায় কেমন জুতা জুতা করে কেন? থাম বেটা, তোর তো জুতাই বেটা উচিত। আরে যে বউ রেখা শালিরে বিয়া করতে চায় তারে জুতা মারবো না কি করবো? তুই তো মান সম্মানের কিছু রাখবি না রে বাবা। না আমি আগেই কইছিলাম চাচা, আমি আগেই কইছিলাম আপনাকে যে এমন একটা পোলার লগে আমার বোনটারে বিয়া দিন না। এখন কি হইলো? এখন তো দেখছেন অবস্থাটা। আমি বিয়ে না করলে তোর ওই দাঁত ভাঙা বোনে কেউ বিয়ে করতো না। এখনো সময় আছে, তোর কপালটা ভালো আছে, ভালো ভালো তুই আমার বিয়েটা কইরা ফেল। ওরে বাবারে, আমারে নিয়ে না এত চিন্তা করতে হবে না। নেক্সট টাইম তুই যদি আমার বোনের গায়ে হাত তুলছস না, এই তোর হাত আমি ভাঙ্গা দিব বইলা দিলাম। আবির, আমার কথাটা একদম ঠিকঠাক কান খুলে শুনে রাখ। আজকের পর থেকে তুই আর আমগো মেয়ের গায়ে হাত তুলবি না, তাহলে সোজা তোর আমি পুলিশে দেন। চাচা আমার একটা আবদার আছে। আবার কি এর আবদার? আমি যারে বিয়ে করছি ওরে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে আমার শালিরা। আপনি একটা কাজ করেন, আপনি আমার শালি আর বউয়ের মধ্যে এক্সচেঞ্জ করে দেন, তাইলে হইব। ওই তো, দেখছেন চাচা ওর অবস্থা? সবার সামনে বউ থাকতেও শালিরে চাইতেছে, কতটা নির্লজ্জ! তোর বউ আর শালির মধ্যে পার্থক্যটা কি? বউর যা যা আছে দুজনের চেহারা তো একই, তাহলে অসুবিধা কি? সব কিছু একরকম ঠিক আছে, কিন্তু আমার শালিরে পছন্দ, আমার শালিরে লাগবো। আমি ওর লগে সংসার করতে চাই। চেয়ারম্যান সাহেব, এই জামাই উল্টা পাল্টা কী সব বলতেছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি একটু বুঝে আর বিহিত করে দেন। আরে বাবার, আমি কই থেকে বিহিত করবো? আমি যে কি করবো আমি তো নিজেই বুঝতে পারছি না। এত বুঝাবুঝির তো দরকার নাই, ওরে পুলিশে দিয়ে দেন, সব সমাধান হয়ে যাবে। আচ্ছা মা, তুমি থামো। মায়ের বাপ, আমার মনে হইতেছে জামাইরে আর একটা বার একটু সুযোগ দেওয়া উচিত। তুমি আমার কথার আগে শোনো। তুমি আরো কিছুদিন তোমার মেয়ার জামাইরে আর মেয়ারে তোমার বাড়িতে রাখো। কাছাকাছি থাকলে তার মধ্যে সম্পর্কটা আরো একটু ভালো হইব। জি। তখন দেখবা তারা সুখে শান্তিতে সংসারটা করবো। আমার বোন থাকলে থাকবে, আমার বোন থাকলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ও কেন থাকবে? ওরা বলেন ওর বাড়িতে যাইতে। আর জামাই বউ কাছাকাছি থাকলে সম্পর্কটা ভালো হয়, একজন আরেকজনের জানতে পারে, চেনা জানাটা ভালো হয়। জামাই থাকবো আমার বউ। আব্বা তুমি ভুল করতেছো, আবারও বলতেছি তুমি একটা ভুল করতেছো আব্বা। আচ্ছা আচ্ছা থামো মা, আমরা মুরব্বীরা যে বুদ্ধিটা করছি সেটা একটু করে দেখো, ঠিক আছে? হ্যাঁ বাপ, জি। ওই মতো ব্যবস্থা করে দাও। হ্যাঁ চলো। আপনার চা। ও চা নিয়ে এসো? তা তোমার বোন কই, ঘুমাইতেছে নাকি? আপনি সারাক্ষণ যে মায়ের কথা বলেন, ও যদি শুনতে পারে ও কিন্তু অনেক রাগ করবো। রাগ করলে করবো, তাই সমস্যা কি? আপনার আমি একটা কথা জিজ্ঞেস করি? কও। কিছু মনে করেন না, আমি তো আপনার স্ত্রী, তাই না? আপনি আপনার মোবাইলের ওয়ালপেপারে আপনার শাড়ির ছবি কেন দিয়ে রাখছেন? আরে তোমরা দুইজন তো দেখতে একই রকম, তাতে সমস্যা কি? না না, কোনো সমস্যা নাই, কিন্তু শত হইল আমি তো আপনার স্ত্রী, তাই না?
আমার স্বামীর মোবাইলের ওয়ালপেপারে অন্য কারো ছবি থাকবে, সেটা তো আমার ভালো লাগবে না। আমার তো একটু হলেও কষ্ট হয়। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার ছবি তুলতেছি। সত্যি? সত্যি, দাঁড়াও। সুন্দর করে দাঁড়াও। ঝামেলার মধ্যে পড়লাম তো। এই, তোমার মুখটা বন্ধ করো। তুমি জানো না তোমার দাঁত কতটা বিশ্রী? কিন্তু আমি যদি হাসি দিয়ে ছবিটা না তুলি তাহলে তো আপনি আমার চিনতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না আমি মায়া নাকি ছায়া। আমি চাই আপনি যাতে আমার চিনতে পারেন। আপনি আমার হাসি মুখের একটা ছবি তুলেন না, তুলেন প্লিজ, প্লিজ তুলেন। আচ্ছা ঠিক আছে, আমার বিড়াল মারা লাঠিটা কই, একটু নিয়ে আসবে দেয়া? লাঠি? ওটা দিয়ে কী করবেন? লাঠি দিয়ে কি করবো? তোরে মারমু আমি। তোরা কতবার বেশি তুই আমার তর্কাতর্কি করবি না? কিরে ছায়া, এখানে কি নিয়ে এত চেঁচামেচি হতেছে? আমরা স্বামী স্ত্রী এই যে চেঁচামেচি করবো নাকি পিড়িতে আলাপ করবো, সেটা একান্ত আমাকে ব্যক্তিগত ব্যাপার। তুমি এই জায়গায় নাক গলে চাইছো কেন? কারণ তোর যে চরিত্র, কখন কি করে বসস তার তো ঠিক ঠিকানা নাই। ছায়া, তোকে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি, ঠিক আছে? তোর বোনডারে যদি আমি বিয়ে করতে পারতাম না, তাহলে ওরে আমি বুঝাই দিতাম আমি কি জিনিস। চা এই জায়গা থেকে নিয়ে যা, আমি চা খাবো না, মেজাজটাই নষ্ট করে দিছে। Though the population is an asset, it becomes a problem for this reason. ও, তুমি এত কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠছো? হাই, কে তোর বউ? তোর বউ কে? আমাকে দেখে বুঝোস না যে আমি মায়া, তোর শালি? তুমি মায়া? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বউরে চুমু দিতে যে শালিরে চুমু দিয়ে দিছি। তুই ইচ্ছা করে এমন করছিস, একদম নাকামি করবি না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা করে দিছি। আমার বউ লাগবো, শালিও লাগবো। তোর বউ লাগবো, শাড়ি লাগবো না? দাঁড়া, দেখাইতেছি মজা। আব্বা, আব্বা, মা, কই গেলা? কই তোমরা? তাড়াতাড়ি আসো না। কি রে, কি হয়েছে? কি হয়েছে কি হয় নাই তুমি সেটা বলো। কি হয়েছে কি? সাত সকাল বেলা আমি এখানে বসে পড়াশোনা করতেছি, কোত্থেকে জানি উনি আসছে, আইসা আমার হাতে চুমা দিছে। কেন উনি আমাকে চুমা দিবে? আমি কি ওনার বউ? দিলে ওনার বউকে চুমা দিবে, ছায়াকে চুমা দিবে? কি আপনি সত্যি সত্যি মায়েরা চুমা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি সত্যি ওরে চুমা দিছি। আসলে হয়েছে কি, বউরে খুব চুমা দিতে ইচ্ছা করতেছিল, কিন্তু তোমারে ভেবে আমি শালিরে চুমা দিয়ে দিছি। একদম মিথ্যা কথা বলবেন না, ইচ্ছা করে এগুলো করছে। না না, চেনে শুনে না, আমার মনে হয় জামাই ভুল করে দিছে, তোরে চিনতে পারে না। নাহলে আমরা তো মাঝে মধ্যে তোদের আলাদা করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, জামাইরে যায় নাস্তা দে, যা। আসেন আপনার নাস্তা দিই। তুমি নাস্তাটা রেডি করো, আমি আইতাছি। দেখেন ওই পাখিটা কি সুন্দর, তাই না? আর ভালো লাগতেছে না, চলো বাড়িতে চলে যাই। কি চলে যাবেন? ও, বাড়িতে গেলে আমার বোনেরা দেখতে পারবেন, তাই না? এখানে আইসি আর কিছুক্ষণ থাকি। অনেক তো ঘুরলাম, আর কত? দরকার হলে আমরা সারাদিন ঘুরবো। আপনার কি অসুবিধা আছে?
আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না, আপনি আমার বোনের মধ্যে কি পাইছেন যা আমার মধ্যে নাই? তোমার না কতবার কইছি তুমি আমার সাথে কোনো প্রকার তর্ক তর্ক করবা না। ভাবছিলাম তোমার গায়ের কোনোদিন আমি হাত দেবো না, কিন্তু তুমি যা করতেছো আমি আমার রাগ কন্ট্রোল করতে পারতেছি না। সাধে কি আর এরকম করি বলেন? আজ পর্যন্ত কখনো আপনি আমার চুমা দেন নাই, আপনি ঠিকই আমার বোনের হাতে চুমা দিচ্ছেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে এখন আমার গালে একটা চুমা দেন দেন। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আশেপাশে মানুষজন যদি দেখে তাহলে কি ভাববো? আর তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ও এখন লজ্জা শরম না? যখন আপনি আমার বোনের চুমা দিছিলেন তখন আপনার লজ্জা করে নাই? আমার বোনে ঠিকই কইছে, আপনার আসলে চরিত্র সমস্যা আছে। আমি না তোমার সাথে আর ঘুরবোই না। হ্যাঁ? আরে কই যাইতাছেন? কি হইলো? ঘুরবেন না? আরে খারাপ। ডেকেছিস? হ্যাঁ, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। হ্যাঁ বল। শোন, আজকে রাতটা তুই আমার ঘরে ঘুমাবি আর আমি তোর স্বামীর সাথে ঘুমাবো। কি? ছি ছি ছি, কি বলছিস না বলছিস এসব? তুই কেন আমার স্বামীর সাথে ঘুমাবি? শালি হয়ে কেউ দুলাভাইয়ের সাথে ঘুমায়? আর দেখ, না বুঝে এত কথা বলিস না তো। আগে আমার পুরো কথাটা শুন। তোর স্বামী বুঝতেই পারবে না আমি তার শালি নাকি বউ। আমি তোর মতো দাঁতটা কালো করে গিয়ে ঘুমিয়ে থাকবো। এরপর মাঝরাতে উঠে ওকে একটা উচিত শিক্ষা দেব। সে না হয় বুঝলাম, কিন্তু মানুষ যদি জানতে পারে তুই বোনের স্বামীর সাথে ঘুমিয়েছিস তাহলে তো তোর বিয়েই হবে না। আরে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তুই আজকে রাতটা ওকে আমার সাথে ঘুমাতে দে, দেখ আমি ওকে কেমন শিক্ষা দিই। আচ্ছা ঠিক আছে দিব, কিন্তু তুই উল্টাপাল্টা কিছু করবি না তো? আচ্ছা, ও যদি তোর সাথে উল্টাপাল্টা কিছু করতে চায় তখন? কি আশ্চর্য, তুই আমাকে বিশ্বাস করিস না? তুই আমার উপর ভরসা রাখ, ও আমার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আইস কোনো কথা কইতাছে না কেন? ঘটনা কি? রাগ করলো নাকি? করলে করুক, তাতে আমার কি? কি ব্যাপার, কি হলো? তুমি এমন করতেছো কেন? আমি তোর আমি হইলাম মাইকাজি। তোর এত বড় সাহস, তুই সারার লোকে খারাপ ব্যবহার করস। ছায়া তো আমার বউ, ওর সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি না। আবার মিথ্যা কথা বস। মিথ্যা কথা কও আমি পছন্দ করি না। আর যে আমার লোকে মিথ্যা কথা কয় তারে আমি থাকতে থাকি। তুমি কি সত্যি জিন? আমি তোর তুই যদি আর কোনোদিন সায়ার লোকে খারাপ ব্যবহার করছ, তোর কেটিটা আমি তৈরা এমনি মটকাই দিব চিংড়ি মাছের মতো। তোর কেটি আমি চাবাইয়া চাবাইয়া খামু। মনে রাখিস এই কথা। না না না, আমি আর কোনোদিন ছায়ার লগে খারাপ ব্যবহার করবো না। আর মায়া, মায়ারে তুই সব সময় বোনের নজরে দেখবি। ঠিক আছে, আমি সবসময় ছায়ারে বোনের নজরে দেখবো। কি কইলি? ছায়া না, মায়া। মায়ারে বোনের নজরে দেখ। মায়ারে দেখবো। আর যদি এমন করছস আমি কিন্তু আবার আসবো। আর এইবার আসলে তোরে আমি আর ছাড়বো না। যদি বাঁচতে চাস আমার কথা মনে রাখিস।
শোন, কালকে রাতে ওরে আমি যেই ভয় দেখাইছি তাতে করে তোর গায়ে হাত তোলার আর সাহস পাবে না। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। কি তোরে উনি কিছু করে নাই তো? আরে না না, ও তো অনেক ভয় পাইছে। ও আমাকে কিছু করার সাহস পাবে কোত্থেকে? যাক, ভালো হয়েছে। কালকে রাইতে আমার লগে কে ছিল? ছায়ার তো এত সাহস হওয়ার কথা না। তাইলে কি মায়ায় সায়া সাইজে আমার ভয় দেখাইলো? তোমার একটা কথা কই। জি বলেন। আমি তোমার অনেক ভালোবাসি, মন থেকেই ভালোবাসি। তোমার বোন আছে না মায়া, ওর জন্য আমি তোমার সাথে একটু বাজে ব্যবহার করে ফেলাইছিলাম, যেটা আমার একদম উচিত হয়নি। কি আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন? ভালো না বাসলে কি আর তোমার আমি বিয়ে করতাম? তাই তো, আমি কি বোকা? এতদিন আমি বুঝতেই পারি নাই। আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করতেছি। নাইলে তো তুমি তোমার বোন মায়ারে আমার ঘরে পাঠাইতে না ভূত হিসাবে, তাই না? আপনি ঠিকই বলছেন। আসলে আমি তো বুঝতে পারি নাই যে আপনি আমার এত ভালোবাসেন। আমি ভাবছি আপনি আমার পছন্দ করেন না, এই জন্য আমি মায়ের লগে মিল্লা এরকম একটা ষড়যন্ত্র করছিলাম আর কি। এটাই তাইলে আসল ঘটনা, তাই না? চল আজকে বাড়িতে, তোর খবর আছে। তুই আজকে বাড়িতে চল, আমার সাথে এত বড় চালাকি। চল আজকে বাড়িতে, তোর আজকে মাইরেই ফেলাম। চল আজকে তোরে মেরে দেখছো বাবা, দেখছো? বলছিলাম না শয়তান কখনো মানুষ হবে না। তোর কোনো দোষ নাই। এই, তোরে কি আমি বিয়ে করছিলাম? তুই কেন রাইতে আমার ঘরে যা ঘুমাইছস? কি মায়া, তুই জামাইয়ের ঘরে রাত্রে ছিলি? হ্যাঁ মা, আমি ওকে একটা উচিত শিক্ষা দিতে চাইছিলাম, কিন্তু আমি জানতাম না যে শয়তান কখনো মানুষ হয় না। জানলে কি করতে? হ্যাঁ, এই এই তুমি আমার বাড়ি থেকে বেরো, বেরো। তোমার মতো পোলার লোক আমার মায়া দেবো না। হ্যাঁ আব্বা, ওরা এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দাও। আমি কোথাও যাবো না। আমার যদি যাইতেই হয় আমি আমার বউরে লয়ে যাবো। এই খবরদার, আমার মায়া তোমার সাথে যাইব না। আমরা দিমু না তোমার সাথে আমার মায়ারে। সব দোষ আমার, তাই না? ঠিক আছে, আপনাকে দুই মাইয়ারে ঘরের খুঁটি বানায় রাখেন, আমি যাইগা। হ্যাঁ হ্যাঁ, যা যা, দরকার হলে তাই বানা রাখবো। তোর মতো ছেলের সাথে আমার বোনকে যাইতে দিব না। এই তোর না দোষ আছে, তুই কোন শরমে নিজের বোনের স্বামীর লগে থাকতে গেছিলি? আচ্ছা থাক, হয়েছে, যা ওর হয়ে গেছে। এখন ঘরে চলো। আয় মা, ঘরে আয়। আয় মা। তোর ওরা বাড়িতে বের করেছে না, তারা এবার ওরা এমন একটা শিক্ষা দিতে হইব, ও কেন তারপর 14 গোষ্ঠী মনে রাখবে। সুমন, তুই এখানে কি করিস? তোরে না আমার আবিরের সাথে মিশতে নিষেধ করে দিছি। মা, তুমি চিৎকার করতেছো কেন? সুমন আইছে তো কি হয়েছে? কি হয়েছে জানিস না? তুই কার বুদ্ধিতে এমন একটা ভালো মেয়ের সাথে জানোয়ারের মতো ব্যবহার করিস? হ্যাঁ, এত ভালো মেয়ে তুই কই পাবি? চাচি, আবির তো পছন্দ করে মায়ারে, তাই ছোট বোনটা সহ্য করতে পারে না। তুই চুপ কর। তোর কুবুদ্ধিতেই তো আমার ছেলের মাথা নষ্ট হয়েছে। তোর যদি আর কোনোদিন দেখি না বোনের সাথে, তোর কিন্তু খবর আছে। মা থামো তো, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, থাক আবির, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম চাচি। এটা তুমি কি করলা? এখনো সময় আছে, বউটারে বাড়িতে ফিরাই নিয়ে আয়, নাইলে তোর কপালে এমন মেয়ে জুটবে সারা জীবন তুই পস্তাবি। আচ্ছা, আমি কি করছি? ওরাই তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। তোর বাড়ি থেকে বাইর করে দিব না? তুই শ্বশুর বাড়িতে গিয়েও বউরে পিটাইছস, তোরে কি তারা জামাই আদর করবো? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো কিছু করার নেই। তোর যা মনে চায় তুই তাই কর।
মারে তুই একটু চিন্তা ভাবনা করে দেখ তুই কি করবি। হ্যাঁ বাবা তুমি তাড়াতাড়ি ওর ডিভোর্সের ব্যবস্থা করো। আর কতদিন এভাবে রাখবা ওকে? না, আমি ওকে ডিভোর্স দিব না। কিন্তু কেন? ওর মাথা নষ্ট হয়ে গেছে, পাগলের মতো উল্টাপাল্টা কথা বলতেছে মা। ও নাকি আবিরের সাথে সংসার করবে, কি বলে সব? সব কিছু যাই না শুনে তুই ওর কাছে যাইতে চাস? হ্যাঁ বাবা, ও আমার স্বামী, ও আমাকে মারুক কাটুক যাই করুক, তারপর আমি ওকে ছাড়বো না। আর একবার যদি এই কথাটা বলছিস না, তোকে এই বাড়ি থেকে বের করে দিব। আর কোনোদিন তুই এই বাড়িতে আসতে পারবি না। ঠিক আছে, আসবো না। আবির কিন্তু আমার দোষে আমাকে কোনোদিন মারে নাই, তোর উপর বদলা নেওয়ার জন্যও আমার মারছে। বাবা তুমি এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, যাতে এই বাড়িতেও আর কখনো আসতে না পারে। মা তুই একটু মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করবো কিভাবে মা, বলো? তোমার মেয়ে সব কি বলতেছে? ঠিক আছে, আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। ওই বাড়িতে যদি আমি মইরাও যাই, তারপর আমি এই বাড়িতে কখনো আসবো না। ছাড়া তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। আম্মা, বৌমা তুমি আইছো মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন আম্মা? ভালো আছি মা। তুমি আসতো মা, আমি অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। আবির, আবির বাইর হয়ে আয়, দেখ বৌমা আইছে। তাড়াতাড়ি আয় বাবা। তুমি কখন আইছো? এখনই আসছি। তুমি যে শুইলে আইছো, তোমার আব্বা মা, তারপর ওই যে তোমার দজ্জাল বোন, ওরা কিছুই কয় নাই? বলছে তো অনেক ঝগড়া করছে, তারপর আমি চলে আসি। বলছে এই বাড়িতে যদি চলে আসি, তাহলে নাকি ওই বাড়িতে আর কোনোদিন ঢুকতে দিব না। তাইলে তুমি আইলা কেন? আপনি আমার স্বামী, আপনি আমারে মারেন কাটেন যাই করেন, তারপর আপনি আমার স্বামী। আমার না ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন ভুল করুক না। আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনি আমার আপনি ফিরাই দিন না। হারে বৌমা, তোমারে ফিরাই দিব কেন? এখন থেকে তুমি আমার কাছে আমার মেয়ে হয়ে থাকবা। আবির কোনো সময় তোমার আর গায়ে হাত দিব না। তোমার বাড়ি থেকে যে 2 দিন পরে কই চলে যেতে, তুমি চলে যাবা? না, আমার আর যাওয়ার কোনো রাস্তা নাই। আমি ভুল স্বীকার করতেছি, আমি ভুল করছি। তোমার বোনের উপরে যত রাগ অভিমান ছিল, এই সব কিছু আমি তোমার উপরে দেখাইছি, যেটা আমার একদমই উচিত হয়নি। আমি আর এমনটা কখনোই করবো না। এমনটা যদি না হয়, তাহলে আমার আর কোনো কষ্টই থাকবো না। আমি আপনারা অনেক পছন্দ করি, আমি আপনার জন্য সব কিছুর বিরুদ্ধে যাইতে রাজি আছি। তখন থেকে আমি একজন ভালো স্বামী হয়ে দেখাম। স্বামীরও তো কর্তব্য আছে, সব কিছু পালন করুন। তুমি একদমই চিন্তা করো না, এই কথা দিলাম আমি। কি রে, এইখানে দাঁড়িয়ে থাকবি নাকি? বৌমারি দিয়ে ঘরে চল। চলো মা।